গত 2 বছর ধরে বউ আমাকে বারবার বলতেছিল যে তুমি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও না, কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছ না। তুমি সারাদিন গরু নিয়ে আসো, সারাদিন ভেড়া নিয়ে আসো, তুমি ছাগল নিয়ে আসো, তুমি সবজি নিয়ে আসো, তুমি আসো মুরগি নিয়ে, হাঁস নিয়ে, তুমি এই সব করতে করতে তুমি গরু হয়ে গেছো, তুমি কোথাও বেড়াতে যাও না। এই যে অভিযোগ করতে 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 আমাকে সেই ইয়া করে ফেলেছে, এটা কি বলে, একটা একটা এই যে চিপি দিয়ে দেয় না, এই চিপির মধ্যে পড়ে গেছি। এরপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাকে যেহেতু বেড়াতে নিয়ে যাব, তাইলে আমি একটা রিসোর্টই তৈরি করে ফেলি। রিসোর্ট তৈরি করতে না পারলে অন্তত একটা ইকো ইকো কটেজ তৈরি করে ফেলি। সেই কটেজ তৈরি করছি এবং আলহামদুলিল্লাহ সে আজকে প্রথমবারের মতো এখানে রাত্রি যাপন করার জন্য আমরা বেড়াতে এসেছি। আলহামদুলিল্লাহ। তো বলো তো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তুমি যে আমার জন্য এতটুকু চেষ্টা করেছো, এজন্য শুক্রিয়া তোমার কাছে, আল্লাহ তাআলার কাছেও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে সে দোয়া করলো আমার জন্য। এবং সে এটাতে যেমন থাকলো, এটা আপনারা ইতিমধ্যেই জানেন যে এটা একটা মাটির ঘর, মাটির বাড়ি, এবং আমরা একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি খুবই খুশি যে তাকে আমি বেড়াতে আনতে পেরেছি 2 বছর পর অন্তত। এটা আমার জীবনে একটা অনন্য অভিজ্ঞতা, যেটা হয়তো সবার জীবনে এটা হয় না। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি দোয়া করি সে জীবনে খুব সুখে থাকুক, সুস্থ থাকুক এবং ভালো থাকুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।